শেয়ার বাজারে আমরা সবথেকে বেশি সময় দিই যে একটা শেয়ার কী করে বাই করব। হাউ টু ফাইন্ড মাল্টি ব্যাগার স্টক, টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, ইউটিউবে প্রচুর ভিডিওস দেখি যে কিভাবে একটা ভালো শেয়ার আমরা কিনব। কিন্তু শেয়ার বাজারে সবথেকে কঠিন কী জানেন? শেয়ারে এন্ট্রি তো নিয়ে ফেললেন, বাই তো করে নিলেন, কিন্তু সেই শেয়ার থেকে এক্সিট কখন করবেন, সেই শেয়ারটা সেল কখন করবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কঠিন বলে আমি মনে করি। সব থেকে কঠিন ডিসিশন হয় যে একটা শেয়ার সেল কখন করব। অনেক সময় এরকম একটা আমাদের মধ্যে ইমোশন আসে, একটা শেয়ার আমরা কিনলাম 1,000 টাকায়, সেটা যখনই 1,500 টাকা হয়ে গেল তখনই আমাদের মনের মধ্যে একটা ভয় আসে যে এরপর হয়তো আবার নিচে না পড়ে যায়, প্রফিট দেখতে পাচ্ছি ভালো, সেটা বুক করে নিই আর আমরা সেটা বুক করে ফেলি। কিন্তু সেই 1,500 টাকার শেয়ার একসময় 5,000 টাকা হয়, 6,000 টাকা হয়, 10,000 টাকা হয়। আইসার মোটর তার একটা প্রাইম এক্সাম্পল। আইসার মোটরের ক্ষেত্রে অনেকেই 100 টাকায়, 200 টাকা, কেউ 1,000 টাকায় ইনভেস্ট করেছিলেন, কিন্তু তারা কি সেই পুরো ট্রেনটাকে ধরে রেখেছিলেন? না, তারা কোনো সময় বিক্রি করে 10% গেনে, 20% গেনে, 30% গেনে বিক্রি করে দিয়েছেন। পুরোটা সময় হোল্ড করে থাকার মতো এরকম মানুষ খুবই কমজন আপনি দেখতে পাবেন। তো এর কি কোনো সলিউশন নেই যে একটা ট্রেন্ড আমরা পুরোটা ফলো করতে পারি, এমন কোনো স্টকে আমরা ইনভেস্টেড থাকতে পারি যেখানে আমাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েট হতে থাকে? তো এরকম যদি কোনো একটা সিস্টেম, একটা স্ট্র্যাটেজির যদি থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না? তো আজকের ভিডিওতে এরকমই একটা স্ট্র্যাটেজির আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি স্ট্র্যাটেজি, একটা মানে স্কুলে পড়া ছেলেও এটা দেখে বলে দিতে পারবে যে এই স্টক থেকে বেরোবো কখন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি অর্ণব, ওয়েলকাম ব্যাক টু মাই বিনক চ্যানেল। আচ্ছা, তো এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার আগে বিশেষ কতগুলো নিয়মের কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম নিয়ম, আমরা এরকম কোনো স্টকে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো না যে স্টকটা আপার সার্কিট বা লোয়ার সার্কিট মারে, মানে হাইলি ভোলাটাইল কোনো স্টক যেটা 5% বাড়ে, 5% কমে, হাইলি ভোলাটাইল স্টকে এই স্ট্র্যাটেজি আমরা কিন্তু ইউজ করব না। দ্বিতীয়ত, আমরা বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমরা উইকলি চার্ট দেখব। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো মতো কাজ করে উইকলি চার্টে। তো আমরা উইকলি চার্ট নিয়েই কথা বলবো। আর উইকলি চার্ট আমরা জানি যে একটা স্টক যখন আমরা একটু লঙ্গার টাইম ফ্রেম, মানে মিডিয়াম টার্ম বলুন বা মিডিয়াম টু লং টার্মের জন্য আমরা যখন পারচেস করি তখন এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল হবে। মানে ইন্ট্রাডে বা 2-4 দিনের জন্য এরকমভাবে আমরা কিন্তু এই স্ট্র্যাটেজি ইউজ করব না। আমরা লং টার্মের জন্য এই স্ট্র্যাটেজি ইউজ করব। মানে আপনি যদি কোনো স্টক কিনে রেখেছেন, সেটা হয়তো কম্পাউন্ডিং স্টক, যেরকম এশিয়ান পেন্ট, বাজাজ ফাইন্যান্স, এরকম ধরনের স্টক যেগুলো ফান্ডামেন্টাল ভীষণই স্ট্রং এবং আপনি লং টার্মের জন্য 5 বছর 10 বছরের জন্য পারচেস করে রেখেছেন, তো সেই সব স্টকের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা দারুণভাবে কাজ করে। শুধুমাত্র তাই নয়, আপনাকে এই স্ট্র্যাটেজিটা বড় রকমের যদি ক্র্যাশ আসে বা সেই কোম্পানিতে যদি কোনো প্রবলেম থাকে, অনেক সময় কি হয়, আমরা সেই কোম্পানিতে কোনো একটা প্রবলেম রয়েছে, আমাদের কাছে সেই ইনফরমেশনটা থাকে না, আমাদের কাছে অনেক পরে সেই ইনফরমেশনটা আসে যখন বাজারে দেখিয়ে দাম প্রচুর পড়ে গেছে, 20%, 30%, 40% নিচে পড়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে এই প্রবলেম ছিল এই কোম্পানির মধ্যে। এই স্ট্র্যাটেজিটা আপনাকে তার আগেই বলে দেবে যে এই কোম্পানির মধ্যে কিছু প্রবলেম রয়েছে, তো আপনি সেখান থেকে এক্সিট নিতে পারেন। আমরা দেখব ডিটেলে যে কিভাবে সেটা ইন্ডিকেট করছে আর কিভাবে আপনি বড় বড় লস থেকে বাঁচতে পারবেন, সেটা একদম লাইভ এক্সাম্পল নিয়ে দেখাবো, যেগুলো ইনভেস্টরদের ওয়েলথ ডিস্ট্রয় করেছে। এরকম ধরনের স্টকের এক্সাম্পল আমরা এখানে নেব, আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাঁচতে পারতেন এই স্ট্র্যাটেজি ইউজ করে। ঠিক আছে, তো চলুন দেখা যাক আজকের স্ট্র্যাটেজি। ওকে, তো আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। প্রথম যে কাজটা আমাদের হবে সেটা হলো, যে স্টকে আপনি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইছেন সেই স্টকের আমরা উইকলি ক্যান্ডেলে দেখব। মানে এই যে এশিয়ান পেন্টের চার্ট আপনাদের সামনে রয়েছে, এটা ডেইলি চার্টে রয়েছে, মানে এক একটা ক্যান্ডেল এক একটা দিনের ক্যান্ডেল। তো এটাকে আমরা উইকলি ক্যান্ডেলে প্রথমে আমরা কনভার্ট করব। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ আমরা লং টার্ম ভিউ রাখছি, আমরা কোনো স্টকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছি, তো তার জন্য আমরা উইকলি চার্ট দেখব। আপনারা জানেন উইকলি চার্ট দেখা হয় একটু মিডিয়াম থেকে লঙ্গার টাইম ফ্রেমের জন্য। ঠিক আছে, প্রথমে আমরা 1W এটা টাইপ করলেই এক একটা ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাবো। দেখুন এরকম ধরনের চার্ট আমরা দেখতে পাচ্ছি এখন। এবারে কি করতে হবে? এবারে এখানে গিয়ে ইন্ডিকেটার বলে একটা অপশান রয়েছে, এফএক্স ইন্ডিকেটার, এখানে ক্লিক করব, দিয়ে বিল্ট ইনে যাব, এখানে সার্চ করব প্যারাবোলিক, PARABOLIC, প্যারাবোলিক SAR, প্যারাবোলিক সার বলে এটাকে। প্রথম যে অপশানটা রয়েছে এটাকে আমরা বাদ দেব,
এই দেখুন এই সাইনটা রয়েছে, এটা কিন্তু আমরা এখানে ক্লিক করব না। দ্বিতীয় যেটা রয়েছে প্যারাবোলিক সার, এখানে স্টার মার্ক দেওয়া আছে, এটা আমরা ক্লিক করব। ঠিক আছে, ব্যাস এটা ক্লোজ করে দেব। এবারে কি করতে হবে, প্যারাবোলিক সার এখানে গিয়ে এখানে দেখুন সেটিংস বলে একটা অপশান রয়েছে, এখানে যাবেন, এখানে দ্বিতীয়তে রয়েছে সেটিংস, এখানে ক্লিক করবেন। ইনপুটসে রয়েছে, ইনপুটসে টাইম ফ্রেম কিচ্ছু করব না, স্টার্ট কিচ্ছু করব না, ইনক্রিমেন্ট বলে যেটা রয়েছে এইখানে আমরা ভ্যালুটা চেঞ্জ করে একটা 0.5 লাগিয়ে দেবো, মানে 0.005 এইটা যেন থাকে ইনক্রিমেন্টে। ঠিক আছে, দিয়ে ওকে করে দেবো, ব্যাস হয়ে গেল কমপ্লিট, আর কিচ্ছু করার দরকার নেই। এবারে এর মানেটা কি, এবারে কখন আমরা বুঝবো এটা বাই করতে হবে সেল করতে হবে, দেখুন যখন এই যে চার্টটা রয়েছে মানে ক্যান্ডেল যেগুলো রয়েছে, এই ক্যান্ডেলের নিচে এই যে ডট 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 ডটগুলো দেখছেন এক একটা ক্যান্ডেলকে রিপ্রেজেন্ট করছে। এই যে ডটটা রয়েছে যেখানে আমি আঙুল দিয়ে রয়েছি সেটা এই ক্যান্ডেলটাকে রিপ্রেজেন্ট করছে, তারপরের ডট এই ক্যান্ডেলটাকে রিপ্রেজেন্ট করছে, তারপরের ডট এই ক্যান্ডেলটাকে রিপ্রেজেন্ট করছে। তো এরকমভাবে ডট 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 যেরকমভাবে আছে সেরকমভাবে ক্যান্ডেলটাকে এক একটা ক্যান্ডেলকে এটা এক একটা ডট রিপ্রেজেন্ট করছে। এই ডটটা যদি এই ক্যান্ডেলের নিচে থাকে তার মানে বাইং সিগন্যাল, মানে এই ক্যান্ডেল আপনাকে বাই করতে বলছে। এটা কিন্তু আমরা উইকলি চার্ট দেখছি, এটা মনে রাখবেন, এক একটা ক্যান্ডেল এক একটা উইকের ক্যান্ডেল, 4টে ক্যান্ডেল মানে একটা মাসের ক্যান্ডেল। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে ডটটা রয়েছে এটা আমাদেরকে বাইং সিগন্যাল দিচ্ছে। আর এই যে ডটটা রয়েছে, এই যে এখানে যে ডটটা দেখতে পাচ্ছেন বা এই ডটটা এই ডট, এগুলো কিন্তু সেলিং সিগন্যাল দিচ্ছে। মানে যখন এই ওপরের ডট শুরু হবে তখন আমরা এই স্টক থেকে বেরিয়ে আসব, সেই উইকে আমরা সেল করে দেবো সেই স্টকটা। তারপরে যতক্ষণ না অবধি, ভালো করে শুনবেন, যতক্ষণ না অবধি আবারও এরকম আমাদেরকে বাইং সিগন্যাল দিচ্ছে নিচে, যে যতক্ষণ অবধি ডট একটা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এই স্টকে এন্ট্রি নেব না। এবারে ইন্টারেস্টিং জিনিসটা দেখুন, এখানে আপনাকে এন্ট্রি দিয়েছে, এইখানে একটা ডট, এই ক্যান্ডেল আপনাকে এন্ট্রি দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের এন্ট্রি হলো, এখানে ধরুন এখানে আমাদের একটা এন্ট্রি হলো এই জায়গাটায় এই ক্যান্ডেলে। ঠিক আছে, আর আমাদের এক্সিট কোথায় দিয়েছে, আমাদেরকে এক্সিট দিয়েছে এই ক্যান্ডেলটাতে, এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে এখানে দেখুন একটা ডট রয়েছে এইখানে। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটাতে আমাদেরকে এক্সিট দিয়েছে, বোঝা গেল। তাহলে আমরা এখানে কত রিটার্ন পেলাম মোটামুটি, আমরা যদি ধরুন এখান থেকেই ধরি তাহলে মোটামুটি আমরা এখানে 29% বা 28% ধরুন, বা ঠিক আছে 25% ধরুন, 25% আপনি রিটার্ন পেলেন এখান থেকে। ঠিক আছে, কত সময় অবধি আপনি এটাকে হোল্ড করলেন, এটা 22শে জুলাই দিয়েছিল এন্ট্রি, সেখান থেকে আমরা সেল কবে করলাম, আমরা সেল করলাম মার্চ 2020-তে। তারপরে এই স্টকে আমরা এন্ট্রি নিলাম না, তারপরে আমাদেরকে এটা সেলিং সিগন্যাল দিয়েছে, দেখুন ওপরে ডট তৈরি হয়েছে যার ফলে সেলিং সিগন্যাল দিয়েছে আমাদেরকে। সেলিং সিগন্যাল দেওয়ার মানে আমরা এই স্টকে এন্ট্রি নেব না। তো আমরা কতদিন অবধি এই স্টকে এন্ট্রি নিচ্ছি না, এই ক্যান্ডেলে দিয়েছে মানে এই ক্যান্ডেল আমরা সেল করেছি গ্রিন ক্যান্ডেলটাতে মানে মার্চে, তারপরে আমরা আবার এন্ট্রি নিলাম, এইখানে ডট দেখুন তৈরি হয়েছে মানে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছি 27 জুলাই, মানে প্রায় 5 মাস পর আমাদেরকে আবার এখানে এন্ট্রি দিয়েছে। ঠিক আছে, তো 5 মাস অবধি আপনার যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটা অন্য জায়গায়, যে ক্ষেত্রে আপনি বাইং সিগন্যাল পাচ্ছেন সেখানে আপনি ইউটিলাইজ করতে পারবেন। মানে ক্যাপিটালের এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে দারুণভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন। মানে ক্যাপিটাল আপনাকে একটা জায়গায় ফেলে রাখতে হবে না, বাড়ছে না স্টক সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে তবুও কোনো প্রবলেম নেই আপনার। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে এখানে বাইং সিগন্যাল দিল এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটা আমরা বাই করলাম, এই জায়গাটায় আমরা বাই করলাম এই ক্যান্ডেলে। তারপরে খুবই সুন্দর একটা মুভমেন্ট আমাদেরকে এখানে দেখালো। তারপরে সেলিং কোথায় দিয়েছে, সেলিং দিয়েছে এই দেখুন এখানে একটা ডট তৈরি হয়েছে, মানে পুরোটা সময় আমরা এই র্যালিতে পার্টিসিপেট করেছি, একবারও কিন্তু আমাদেরকে সেলিংয়ের জন্য বলেনি, বলেছে ধরে থাকো কোনো অসুবিধে নেই, স্টকটার মধ্যে ফান্ডামেন্টাল রয়েছে ভালো, স্টকটা আপার লেভেলস আমাদেরকে দেখাতে পারে, কোনো সমস্যা নেই। সেলিং সিগন্যাল কোথায় দিয়েছে, দিয়েছে এই ক্যান্ডেলটাতে, দেখুন ওপরে একটা ডট রয়েছে মানে এই ক্যান্ডেলে আমাদেরকে সেল করতে বলেছে। ঠিক আছে, এই ক্যান্ডেলে আমাদেরকে সেল করতে বলেছে। ঠিক আছে, তারপরে আবার আমাদেরকে বাই কবে করতে বলেছে, বাই করতে বলেছে এই ক্যান্ডেলটাতে, এই দেখুন এই বড় যে গ্রিন ক্যান্ডেল রয়েছে এখানে দেখুন ডট রয়েছে, এখানে বাই করতে বলেছে। মানে ফেব্রুয়ারি থেকে মে অবধি আমাদেরকে কোনো রকম বাইং সিগন্যাল দেয়নি, যার ফলে আপনি সেই ক্যাপিটালটা অন্য কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে পারতেন। কিন্তু আগে যে বড় র্যালিটা আমাদেরকে দিল,
যেটা হোল্ড করে থাকতে বললো, সেখানে আমরা কীরকম গেন করলাম সেটা একবার দেখে নিই। আমাদেরকে এখানে বাইং সিগন্যাল দিয়েছে, তো এখান থেকে মোটামুটি আমাদেরকে সেলিং সিগন্যাল দিয়েছিলো এই জায়গাটায় 40%, দেখতে পাচ্ছেন তো 40% আপনি রিটার্ন এখান থেকে নিলেন। মানে যখন যখন এটা ট্রেন্ড ফলোয়িং, যখন যখন এই স্টকটা আপার লেভেলস আমাদেরকে দেখাচ্ছে, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে এটা হোল্ড করতে বলছে, মানে সেলিং করতে আমাদেরকে বারণ করছে। আমাদের মধ্যে সাইকোলজি প্রবলেম কি একটা আসে, যখনই কোনো স্টক ভীষণভাবে বাড়ে তখন আমাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে এবার হয়তো পড়লো, আমার যে গেইনটা রয়েছে সেটা আবার চলে গেল। এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে। এই ইমোশনের জন্য আমরা কোনো স্টকে রাইড করতে পারি না, সেলিং করে দিই। আর পরে আমরা আফসোস করি যে এই শেয়ারটা 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করে দিলাম, যদি ধরে রাখতাম এই শেয়ারটা তাহলে এখন 2000 টাকা চলছে, 4 গুণ রিটার্ন পেতাম। কিন্তু এই একটা স্ট্র্যাটেজি যেখানে আপনি পুরোটা রাইড করতে পারবেন উইথাউট এনি ফিয়ার, ঠিক আছে? তো আর অবভিয়াসলি এখানে যদি আপনি বিক্রি করতেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি গেইন করতে পারতেন, কিন্তু কোনো স্টকে আপনি একদম টপে বিক্রি করবেন আর একদম বটমে কিনবেন, এই জিনিসটা কোনো দিনই সম্ভব না। সে যত বড় এক্সপিরিয়েন্সড ট্রেডার হোক না কেন, এটা কোনো দিনই সম্ভব না। তো যেরকম মার্কেট আমাদেরকে প্রসাদ হিসেবে দিচ্ছে, এই স্ট্র্যাটেজি আপনাকে দিচ্ছে, সেই প্রসাদেই আমরা একটু সন্তুষ্ট থাকি। এটাই অনেক, 40% ব্যাংকের সাথে তুলনা করুন, তাই না? তো এটা নিয়ে কিন্তু একদম মন খারাপ করবে না যে এতটা পড়ে গেল, এটা আমরা লস করে ফেললাম 20% বা আরও হয়তো গেন করতে পারতাম, তাই না? কিন্তু এরকম ধরনের ইমোশন যদি আপনি মার্কেটে নিয়ে আসেন তাহলে মার্কেটে বেশি দিন কিন্তু আপনি টিকতে পারবেন না, ইমোশন আপনাকে খেয়ে ফেলবে। আচ্ছা, তো এবারে দেখা যাক যে এই সেম স্ট্র্যাটেজি নিয়ে আরবিএল যে ব্যাংকটা এতটা মানে নিচে পড়ে গেছিলো 30%, তো সেক্ষেত্রে কি আমরা বাঁচতে পারতাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী? দেখে নেওয়া যাক। আরবিএল ব্যাংক, এটার ক্ষেত্রে আমরা উইকলি চার্ট দেখছি। দেখুন এখানে যে ডটটা তৈরি হয়েছে এটা হচ্ছে লেটেস্ট ক্যান্ডেল, আর এখানে সেই ফলটা আমরা দেখলাম, মোটামুটি 20%-এর বেশি ফল করে গেছিলো সেই দিনকে। আর এখানে দেখুন ওপরে ডট তৈরি হয়েছে। যখন কোনো চার্টের ওপরে ডট তৈরি হয় তখন আমরা সেলিং সিগন্যাল পাই, কারেক্ট? তাহলে এখানে আমাদের সেলিং সিগন্যাল দিয়েছে, যেটা হলো এই ক্যান্ডেলে। মানে এই ক্যান্ডেলে যে বিশাল বড় ফল আমাদেরকে সহ্য করতে হয়েছিল 20%, সেই ফল থেকে আপনি বাঁচতে পারতেন যদি এই প্যারাবোলিক সার এই স্ট্র্যাটেজিটা ইউজ করতেন। এর আগেও দেখুন যখন এটা ভীষণভাবে ফল করে, এখান থেকে যে ফলটা আমরা দেখেছিলাম, এখানে আমাদেরকে সেলিং সিগন্যাল দিয়েছিল, সেখান থেকে দেখুন ভীষণভাবে ফল করে। তো এই পুরো ফলটা আপনি এই স্টকে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকতেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল লসই হতো না। আচ্ছা, আরও আমরা এক্সাম্পল দেখি, যেরকম ইয়েস ব্যাংক যদি আমরা এক্সাম্পল দেখি, দেখুন এই টপে আমাদেরকে এই ক্যান্ডেলে সেলিং সিগন্যাল দিয়েছিল, তারপরে বিশাল বড় ফল হয়েছে। তো যদি আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করতাম তাহলে এই ফল কিন্তু আমাদেরকে এফেক্ট করতো না। আবারও এখানে সেলিং সিগন্যাল দিয়েছিল, মানে এই ক্যান্ডেলটাতে সেলিং সিগন্যাল দিয়েছিল, তারপরে ভীষণ রকমের ফল আমাদেরকে এফেক্টই করতো না, বেঁচে যেতাম আমরা ইয়েস ব্যাংক থেকে। বুঝতে পারছেন তো? এই মিডিল একবার বাইং সিগন্যাল দিয়েছিল, দেখুন এখানে বাইং সিগন্যাল দেখতে পাবেন, দেখুন এখানে ডট দেওয়া আছে, মানে এই ক্যান্ডেলটাতে আমাদেরকে বাইং সিগন্যাল দিয়েছিল এইখানে, তারপরে আমাদেরকে সেলিং সিগন্যাল দেয় এই ক্যান্ডেলটাতে সেলিং সিগন্যাল দেয়। তো এই ক্ষেত্রে যদি আমরা বায়ও করতাম তাহলে আমরা নো প্রফিট নো লসে বেরোতাম, কিন্তু এত বড় যে ফল হয়েছিল তারপরে ভীষণভাবে পড়ে গেছিলো, সেটা কিন্তু আমাদেরকে এফেক্ট করতো না। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল যে বড় যদি কোনো ক্র্যাশ হয় কোনো স্টকে, কেননা স্টকে ফান্ডামেন্টাল কোনো যদি চেঞ্জেস হয় বা কোম্পানির যদি কোনো কিছু চেঞ্জেস হয়, প্রাইস সব থেকে আগে রিয়্যাক্ট করে আগে, তারপরে কোম্পানি নিউজ আমাদের সামনে আসে, অনেক কিছু বিষয় আমরা জানতে পারি, কিন্তু সব থেকে প্রথমে প্রাইস রিয়্যাক্ট করে। আর এটা প্রাইস অ্যাকশন সেটা প্যারাবোলিক সারই আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো যার ফলে এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনি বড় কোনো ক্র্যাশ কোনো স্টকের ক্ষেত্রে সেটা আপনি আগে থেকে আইডেন্টিফাই করতে পারবেন, বা আগে থেকে আইডেন্টিফাই না করলেও বড় কোনো লস আপনাকে নিতে হবে না এই স্ট্র্যাটেজি ইউজ করার মাধ্যমে। এবং খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, সবাই ফলো করতে পারবেন, এর থেকে মানে বিশাল কিছু জানার দরকার নেই, একদম আপনার স্ক্রিনের সামনে সব কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরও আমরা এক্সাম্পল দেখে নিই, যেরকম আইইএক্স, এই স্টকটা অনেক আমি আপনাদের থেকে পাই কোয়ারিজ। তো দেখুন এক্ষেত্রে কী বলছে আইএক্সের ক্ষেত্রে
দেখুন এখানে আমাদেরকে মানে 1 জুন 2020-তে আমাদেরকে বাইং সিগন্যাল দিয়েছিল, ঠিক আছে। এই ক্যান্ডেলে আমাদেরকে বাইং সিগন্যাল দেয়, তারপরে দেখুন পুরোটা রাইড আমাদেরকে করায়, একবারও সেলিং সিগন্যাল আমাদেরকে দেয়নি। এইখানে আমাদেরকে গিয়ে সেলিং সিগন্যাল দিয়েছিল এই ক্যান্ডেলটাতে মানে এতটা পুরোটা রাইড কোনো অসুবিধা নেই, আপনি হোল্ড করতে পারতেন এই স্টকটা। তারপরে এখন লেটেস্ট আপনাকে ইনফরমেশান দিই, সেটা হলো এই ক্যান্ডেলটাতে, এই যে বড় গ্রিন ক্যান্ডেল দেখছেন, এখানে আমাদেরকে বাইং সিগন্যাল দিয়েছিল, এখানে নিচে ডট দেখতে পাচ্ছেন, তারপরে খুবই সুন্দর রাইড আমাদেরকে করায় এবং এখন অবধি এ সেলিং সিগন্যাল দেয়নি, এখন অবধি এটা বাইং সিগন্যালই রয়েছে। মানে আপনাকে বলছে ইউ ক্যান হোল্ড দিস স্টক উইথাউট এনি ফিয়ার। মানে এইটার ক্ষেত্রে আমরা আরও আপার লেভেলস এক্সপেক্ট করতে পারি আইএক্সের ক্ষেত্রে প্যারাবোলিক হার অনুযায়ী। আমরা আইআরসিটিসি দেখে নিই। আইআরসিটিসি এই স্টকটার ক্ষেত্রে দেখুন এটা কিন্তু এখানে সেলিং সিগন্যাল দিয়েছিল এই ক্যান্ডেলে সেলিং সিগন্যাল দিয়েছে, কিন্তু তারপরে আমাদেরকে বাইং সিগন্যাল এখন অবধি দেয়নি, যার ফলে আইআরসিটিসির ক্ষেত্রে এই স্টকটার ক্ষেত্রে আমরা একটু ওয়েট করতে পারি, আমরা তাড়াহুড়ো না করে একটু দেখতে পারি যে স্টকের ক্ষেত্রে কী হচ্ছে। যদিও প্রাইস অ্যাকশন বলছে যে এখানে ব্রেকআউট দিয়েছে, কিন্তু তবুও প্যারাবোলিক সার অনুযায়ী এক্ষেত্রে আমাদেরকে বাইং সিগন্যাল দেয়নি যদি আপনি লং টার্ম ভিউ রাখেন। আমরা কিন্তু উইকলি চার্ট দেখছি, এটা কিন্তু মনে রাখতে হবে, যার ফলে আপনার যদি ভিউ লং টার্ম হয় তবেই কিন্তু এটা কার্যকরী। তো লং টার্ম ভিউ হিসেবে আইআরসিটিসি এখন কিন্তু কিনতে বারণ করছে প্যারাবোলিক সার, কিন্তু সুইং ট্রেডিং যদি অপরচুনিটি পান, প্রাইস অ্যাকশন দেখে যদি কোনো অপরচুনিটি আপনি পান, তাহলে অবভিয়াসলি সেই স্টকে আপনি এন্ট্রি নিয়ে একটা কুইক গেন করতে পারেন শর্ট টার্ম ভিউ রেখে, ঠিক আছে। আচ্ছা, আরও স্টক নিয়ে কথা বলবো, সেটা হলো কেপিআইটি স্টক নিয়ে কথা বলা যাক। কেপিআইটি যেটা এতটা বাড়লো, কেপিআইটি স্টকের ক্ষেত্রে দেখুন এই স্টকটার ক্ষেত্রে আমরা এইখানে এন্ট্রি পেয়েছিলাম, এখানে এন্ট্রি দিয়েছিল, তার আগে আমাদেরকে সেলিং সিগন্যাল দেয়, যেখানে এটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে ছিল, পুরোটা সাইডওয়েজ ছিল, যেখানে আমাদেরকে সেলিং সিগন্যাল দেয়, মানে ঢুকতে বারণ করে। ঠিক এই জায়গাটাই আমরা বাইং সিগন্যাল পাই, তারপরে খুবই সুন্দর একটা র্যালি আমরা দেখলাম কেপিআইটি এই স্টকের ক্ষেত্রে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো, সেটা হলো পিডিলাইট নিয়ে দেখি। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রেও দেখুন প্যারাবোলিক সার এইটুকু, মানে এতগুলো ক্যান্ডেল, এক একটা উইকের ক্যান্ডেল, মানে মোটামুটি অক্টোবর থেকে এটা হচ্ছে ডিসেম্বর অবধি আমাদেরকে বলছে যে এখানে ট্রেড না করাই উচিত বা হোল্ড করে না রাখা উচিত, সেল করে দেওয়া উচিত। তো এই কয়েক মাস আমরা বাইরে ছিলাম এই স্টকের থেকে। যখনই এর মধ্যে মোমেন্টাম শুরু হলো, এই দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডট একটা, ঠিক আছে, এইখানে ডট, মানে এই ক্যান্ডেলে আমাদেরকে বাইং সিগন্যাল দিয়েছে, তারপরে দেখুন কী সুন্দর মুভমেন্ট দেখতে পাচ্ছেন। তো এক সপ্তাহের মধ্যে সুন্দর একটা মুভমেন্ট আমরা পেলাম, মোটামুটি 10% 12%-এর মতো বেড়েছে এই স্টকটা। তো প্যারাবোলিক সার এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি যে কোনো স্টকে মোমেন্টাম ধরতে পারবেন, এবং সেই স্টক যতক্ষণ অবধি মুভমেন্ট করবে আর যতক্ষণ অবধি সেই স্টকের মধ্যে মোমেন্টাম থাকবে, ততক্ষণ অবধি আপনি সেই স্টকে রাইড করতে পারবেন উইথাউট এনি ফিয়ার। মানে ইমোশানের আর কোনো জায়গা থাকলো না, যে ইমোশানটা আমাদেরকে ভুল ডিসিশন নেওয়া করায়, সেই ইমোশান আমরা এই স্ট্র্যাটেজি ফলো করে একদমই নেগলেক্ট করতে পারি। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা, এই স্ট্র্যাটেজিটা যদি ভালো লাগে, আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট আপনার সাথে শেয়ার করলাম, প্লিজ এই ভিডিওটা অন্তত আমি শেয়ার চাই, আপনাদের রিকোয়েস্ট আমি রেখেছি, আমার এই রিকোয়েস্টটা এটা আপনাকে রাখতে হবে প্লিজ। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাকে পথ দেখাবে যে কীভাবে আপনি চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন, এবং একদম সিম্পল ওয়ে, কোনো রকম ঝুট ঝামেলা নেই। যদি ফান্ডামেন্টাল আপনার না জানা থাকে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে না থাকে, তাহলে একটু সমস্যা হয়, সব কিছু জানতে একটু সময় লাগে, কিন্তু এই সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করে আপনি কম্পাউন্ড যেটার এফেক্ট সেটা এনজয় করতে পারবেন, আর সঙ্গে কোনো স্টকের যখন ভালো সময় যাবে তখন সেটা রাইড করতে পারবেন, যখন খারাপ সময় চলবে, সাইডওয়েজে চলবে, তখন আপনি সেই স্টকটাকে অ্যাভয়েড করতে পারবেন, এবং সেই ক্যাপিটালটা আপনি ভালো একটা স্টকে যেটা রাইজিং রয়েছে, যেটা ট্রেন্ড ফলো করছে, সেই স্টকে ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। মানে আপনার ক্যাপিটালের বেটার আপনি ইউজ করতে পারবেন, মানে আপনার অপরচুনিটি কস্টের কোনো এখানে সমস্যা হবে না। অ্যাটস এ ভেরি গুড স্ট্র্যাটেজি, এটা আমি নিজে ফলো করছি। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্ট, যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথেও শেয়ার করবেন, যদি একটুখানি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন, বন্ধুবান্ধবের সাথে। শেয়ার বাজারে নতুন যারা এসছেন তারা যাতে ভুলটা না করেন। আমরা অনেক সময় ইয়েস ব্যাঙ্ক, ভোডাফোন আইডিয়া এরকম ধরনের স্টকে ফেসে যাই, কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি এরকম ধরনের স্টকে কখনও ফাঁসবেন না, কখনও ওয়েলথ ডিস্ট্রয় আপনার হবে না এইসব স্টকের দ্বারা। তার আগেই আপনি সেলিংয়ের সিগন্যাল পেয়ে যাবেন। তো প্লিজ এই ভিডিওটা যতটা পারুন মানুষদেরকে শেয়ার করুন, তাদেরকে দেখান, যাতে তাদের ওয়েলথ
ডিস্ট্রয় না হয় এইভাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।